আসসালামু আলাইকুম। তোমাদের একটা গল্প বলি, জাস্ট একটা গল্পের জন্য এই ভিডিওটা। সেটা হচ্ছে যে তুমি ধরো একটা চিড়িয়াখানায় ঘুরতে গেছো। তুমি একটা চিড়িয়াখানায় ঘুরতে গেছো এবং অবশ্যই সেটা অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা আমি বলতেছি এই ভিডিওতে। তুমি একটা চিড়িয়াখানায় ঘুরতে গেছো, ঘুরতেছো, হঠাৎ করে দেখতেছো যে মানুষজন দৌড়ানো শুরু করছে, আশেপাশে সবাই দৌড়াচ্ছে এবং দেখতেছো সবাই দৌড়ানো শুরু করছে, কেউ কেউ বের হওয়ার চেষ্টা করতেছে। তুমি দেখে তো অবাক হয়ে গেছো, চিড়িয়াখানায় সবাই দৌড়াদৌড়ি করতেছে, তার মানে কি এখানে কোনো সমস্যা হয়েছে কি না। তো তুমিও দৌড়ানো শুরু করবা, এমন মুহূর্তে তুমি হঠাৎ করে দেখছো যে 20 মিটার দূরে তোমার সামনে বাঘ দাঁড়ায় আছে। 20 মিটার দূরে তোমার সামনে বাঘ দাঁড়ায় আছে। মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, যে ভয়টা থাকা, ভয়। তোমার মধ্যে কি কোনো ভয় আছে? তুমি যে চান্স মিস করবা এবং মিস করার পর যে সিচুয়েশন তোমার আসবে, সেটার জন্য তুমি কতটা প্রস্তুত? মূলত ভয়টা মানে পজিটিভ ভয়, টেনশন, পজিটিভ ভয়। ভয় যদি পজিটিভ হয় তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভয় পাইতে হবে। তো তুমি দেখলা যে এই ভয়টার বিষয়টাতে আসতেছি, তুমি দেখলা তোমার থেকে 20 মিটার দূরে একটা বাঘ দাঁড়ায় আছে এবং সে বাঘটা তোমার দিকে তাকায় আছে এবং তুমি বুঝে গেছো যে মানুষ কেন দৌড়াচ্ছে এটা তুমি বুঝে গেছো। এখন তুমি কি করবা এই সিচুয়েশনে? তুমি অবশ্যই দৌড় দিবা। তুমি যখন দৌড় দিবা তো দেখতেছো যে বাঘটা জাস্ট তোমার দিকে তাকায় আছে এবং দৌড়িয়ে তোমার দিকে আসবে। এমত অবস্থায় তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে দৌড় দিছো, অপোজিট দিকে দৌড় দিছো। তো নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিছো এবং দৌড় দিয়ে তুমি একদম চিড়িয়াখানা থেকে বের হয়ে গেছো, চিড়িয়াখানার বাইরে চলে গেছো। এত জোরে দৌড় দিছো যে একদম বাঘকে টপকে, মানে বাঘও তোমার সাথে পারে নাই, চিড়িয়াখানা থেকে বের হয়ে গেছো। তো এটা আমি কেন বললাম? এটা আসলে মূলত এই জন্য বলছি যে তুমি পরবর্তীতে জানতে পারছো যে তুমি যে দৌড়টা দিছো ওইটা হয়ে গেছে তোমার লাইফের সেরা দৌড়, ঠিক আছে? তুমি যে দৌড়টা দিছো বাঘ থেকে বাঁচার জন্যে, সেটা হয়ে গেছে লাইফের সেরা দৌড়। এই জন্য মার্কারটা কোথায় রাখলাম, এই জন্য তোমাকে যে এফোর্টটা তুমি দিবা সেটা হইতে হবে তোমার লাইফের সেরা এফোর্ট। যে এফোর্টটা তুমি দিবা এটা হচ্ছে বেস্ট এফোর্ট হইতে হবে। এফোর্টটা বেস্ট হইতে হবে। কখন বেস্ট হবে? যখন তুমি জানবা যে যদি আমি বেস্ট এফোর্ট না দিই তাইলে আমি এখানে সাকসেস হইতে পারবো না। কাজেই তোমাকে এটা জানতে হবে যে তোমাকে বেস্ট এফোর্টটা দিতে হবে, ঠিক আছে? তো বাঘ থেকে বাঁচার জন্য তুমি এমন দৌড় দিছো যেটা লাইফের সেরা দৌড় হয়ে গেছে, যে এই দৌড় তুমি আর জীবনেও দাও নাই। অ্যাডমিশনে তোমাকে লাইফের সেরা দৌড়টা দিতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো, পরিশ্রম করো। সবাই ঘুমাচ্ছে, তুমি ঘুমায়ও না। ঘুম থেকে উঠে যাও, পড়াশোনা করো, এই টাইমটা কাজে লাগাও। চান্স পাইলে ইনশাল্লাহ অনেক আনন্দ পাবা এবং তুমি তোমার যেতে সফল হবা, যেমন সফল হওয়ার পর যে আনন্দটা পাওয়া দরকার তুমি সেটা পেয়ে যাবা। তো এবং ভবিষ্যতে তুমি একটা দিকে অগ্রসর হবা ইনশাল্লাহ। তো আমি যেটা বোঝাতে চাইলাম এই ভিডিওতে, যে অ্যাডমিশন টাইমে নিজের বেস্টটা দেয়া অনেক বেশি জরুরি। ফার্স্ট টাইমে তোমরা অনেকে ফার্স্ট টাইমার আসো, অনেকে সেকেন্ড টাইমার আসো। তো ফার্স্ট টাইমে যদি সামহাও নিজের সর্বোচ্চ দিয়েও চান্স মিস হয়ে যায়, সেকেন্ড টাইমেও নিজের সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। ফার্স্ট টাইমে অনেকে নিজের সর্বোচ্চ দিতে পারে না। প্রথমবার যখন ভর্তি পরীক্ষা দেয় অনেকের নিজের সর্বোচ্চ আউটপুটটা বের হয়ে আসতে পারে না। হ্যাঁ, তখন গিয়ে রিয়েলাইজেশন হয় যে আমাকে আমার সর্বোচ্চটা দিতে হবে। তখন যারা সেকেন্ড টাইমার আসো তোমরা এটা অবশ্যই মাথায় রেখো যে নিজের বেস্ট এফোর্ট তোমাকে দিতে হবে। ডিস্ট্রাকশনগুলা নিজের লাইফ থেকে মিনিমাইজ করো, আস্তে আস্তে বাদ দাও। হ্যাঁ, কিছু ডিস্ট্রাকশন একবারে বাদ দেওয়ার চেষ্টা করো, বাট ডিস্ট্রাকশন লাইফে থেকে যেতে পারে, কিন্তু পড়াশোনা আলাদা সাইডে। তুমি যদি সারাদিন 10% তোমার ডিস্ট্রাকশন নিয়ে পড়ে থাকো, 90% পড়াশোনায় ফোকাস করো, তাইলে কাজ হয়ে যাবে। ডিস্ট্রাকশন সবার লাইফে আছে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এই বাঘের গল্পটার জন্যই মূলত বানাইছি। আল্লাহ হাফেজ।